গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব সুকুমার রায়ের লেখা অরফিউস। 9টি বোন ছিলেন, তাহারা ছন্দের দেবী। গানের ছন্দ, কবিতার ছন্দ, নৃত্যের ছন্দ, সঙ্গীতের ছন্দ, সব রকম ছন্দকলায় তাহাদের সমান আর কেউই ছিল না। তাহাদেরই একজন দেবরাজ জুপিটারের পুত্র অ্যাপোলোকে বিবাহ করেন। অ্যাপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা, শিল্প ও সঙ্গীতের দেবতা। তিনি যখন বীণা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন। এমন বাপ মায়ের ছেলে অরফিউস যে গান বাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন, সে আর আশ্চর্য কি। অরফিউসের গুণের কথা দেশ বিদেশে রটিয়া গেল। স্বয়ং অ্যাপোলো খুশি হইয়া তাহাকে নিজের বীণাটি দিয়া ফেলিলেন। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে অরফিউস বীণা বাজায়া ফিরিতেন, আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া তাহা শুনিত। অরফিউসের বীণার সুরে আকাশ যখন ভরিয়া উঠিত, তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত, সমুদ্রের কোলাহল থামিয়া যাইত, বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত। এরকম দেশে দেশে বীণা বাজাইয়া অরফিউস ফিরিতেছেন। এমন সময় একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বীণার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কে এমন সুন্দর বাজায়। ইউরিডিসকে দেখিবা মাত্র অরফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল। তাহার আনন্দ বীণার ঝঙ্কারে ঝঙ্কারে আকাশকে মাতাইয়া তুলিল। তন্ময় হইয়া সে সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গলিয়া গেল। তারপর ইউরিডিসের সহিত অরফিউসের বিবাহ হইল। মনের আনন্দে দুইজনে দেশ দেশান্তরে বেড়াইতে চলিলেন। কিন্তু এ আনন্দ তাহাদের বেশি দিন থাকিল না। একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল এবং সেই বিষে ইউরিডিসের মৃত্যু হইল। অরফিউস তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন। তাহার বীণার তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল। কি করিবেন, কোথায় যাইবেন, কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে অরফিয়াস একেবারে অলিম্পাস পর্বতের উপর আসিয়া পড়িলেন। সেখানে দেবরাজ বজ্রধারী জুপিটার তাহার দুঃখের গানে ব্যথিত হইয়া বলিলেন, যাও, পাতালপুরীতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবন ভিক্ষা করিয়া আনো। কিন্তু জানিও, এ বড় দুঃসাধ্য কাজ। প্রাণের মায়া যদি থাকে তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো। অরফিউস নির্ভয়ে বীণা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন। পাতালপুরীর সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিনরাত পাহারা দেয়। অরফিউসকে আসিতে দেখিয়া রাগে তাহার চক্ষু জল জল করিয়া উঠিল। তাহার মুখ দিয়ে বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল। কিন্তু অরফিয়াসের বীণাসুর যখন তাহার কানে আসিয়া লাগিল, অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল। অরফিউস অবাধে পাতালপুরীতে প্রবেশ করিলেন। তখন পাতালপুরী কম্পিত করিয়া বীণার ঝঙ্কার বাজিয়া উঠিল। নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল। সেই শব্দে যমদূতের হুঙ্কার আর পাপীদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল। জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ট্যান্টেলাস পিপাসায় পাগল, পান করিতে গেলেই জল সরিয়া যায়। বীণার সঙ্গীতে সে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল। মহাপাপী ইক্সিয়ন নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল। ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল। ধূর্ত নিষ্ঠুর সিসিপাস চিরকল ধরিয়া পাহাড়ের উপর পাথর গড়াইয়া তুলিতেছে। যতবার তলে ততবার পাথর গড়াইয়া পড়ে। সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগিল। অরফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। যমরাজ প্লুটো ও রানী প্রসেরপিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন। তাহাদের পায়ের কাছে নিয়তিরা 3 বোনে জীবনের সুতা লইয়া খেলিতেছে। একজন সুতা টানিয়া ছাড়াইতেছে, একজন সেই সুতা পাকায় জড়াইতেছে, আর একজন কাঁচি দিয়া পাকান সুতো ছাটিয়া ফেলিতেছে। অরফিউসের সঙ্গীতে যমরাজ সন্তুষ্ট হইলেন, নিয়তিরা প্রসন্ন হইল। তখন আদেশ হইল, ইউরিডিসকে ফিরাইয়া দাও, সে পৃথিবীতে ফিরিয়া যাক। কিন্তু সাবধান অরফিউস, যমপুরীর সীমানা পার হইবার পূর্বে ইউরিডিসের দিকে ফিরিয়া চাহিও না, তবে কিন্তু সকলই পণ্ড হইবে। অরফিউস মনের আনন্দে বীণা বাজাইয়া চলিলেন। তাহার পিছনে পিছনে ইউরিডিসও চলিলেন। যমপুরীর সীমানায় আসিয়া অরফিউস মনের আনন্দে নিষদের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন। অমনি তাহার চোখের সম্মুখেই ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের মিলান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল। তারপরে অরফিউস আর কি করিবেন? তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগলেন। তাহার মনে হইল, বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকাইয়া আছেন। মনে হইল,
গাছের পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস বলিতেছে, ইউরিডিস ইউরিডিস। পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে, ইউরিডিস ইউরিডিস। এমনিভাবে অস্থির মনে যখন তিনি ঘুরিতেছেন, তখন একদিন মদের দেবতা ব্যাগকাছের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল, তুমি ফুর্তি করিয়া বীণা বাজাও, আমরা নাচিব। কিন্তু অরফিউসের মনে সে ফুর্তি নাই, তাই বীণার তারেও কেবল দুঃখের সুরই বাজিতে লাগিল। তখন মাতালেরা রাগিয়া বলিল, মারো ইহাকে, এ আমাদের আমোদ মাটি করিয়াছে। তখন সকলে মিলিয়া অরফিউসকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল। সেই দেহ ইউরিডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল। শূন্যে অরফিউসের আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল, আবার তিনি ইউরিডিসকে ফিরিয়া পাইয়াছেন। জলস্থলে নদীর কলকল স্রোতে ঝর্ণার ঝরঝর শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে এই গল্পটি শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।